আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রতি পর্বের মতোই আজকেও আমাদের সাথে সংযুক্ত আছেন সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার, ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মহোদয়ের সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন এবং ফেসবুকে সংযুক্ত হবার জন্যে আপনারা সার্চ করুন www.facebook.com/rtvonline এবং পরবর্তীতে অনুষ্ঠানমালা ইউটিউবে পাবার জন্য সাবস্ক্রাইব করুন www.youtube.com/rtvislamicshow। প্রিয় দর্শক, মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা উপাদান খুঁজতে গেলে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি, প্রয়োজনীয়তা জানাতে পারি, তবে এটাই বাস্তবসম্মত এবং সত্য কথা যে কোরআন সুন্নাহ ব্যতি রেখে কেউ যদি নিজেদের জীবনকে সাজাতে চায়, জীবনকে সুন্দর করতে চায়, তাহলে তার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। তো এই জন্য আজকে প্রথমে আমরা যে প্রশ্নের উত্তর জানব সেটা হলো, মহাগ্রন্থ কোরআনে কারিম যদি কেউ পড়তে চায় তাহলে তাকে কি অজু অবস্থায় পড়তে হবে নাকি অজু ছাড়াও কোরআন মাজিদ ধরে পড়তে পারবে? এ বিষয়ে মোহতারাম। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে কথা হলো যে কোরআন শরীফ ওযু ছাড়াও পড়া যাবে, কিন্তু আপনি যখন ধরতে যাবেন, স্পর্শ করতে যাবেন, তখন 50%-এর অধিক অন্য ভাষার হতে হবে অনুবাদ, মানে ম্যাক্সিমাম হতে হবে অন্য ভাষার শব্দ, কোরআনের চেয়েও বেশি, আরবি ভাষার চেয়েও বেশি। তাহলে না ধরেও করা যাবে, কোরআন শরীফ পড়া যাবে। আর ফাইনালি তো আপনি যদি স্পর্শ না করেন, কোরআন হাতে না থাকে, তাহলে এমনিতেই বিনা অজুতেই কোরআন তেলাওয়াত করা যাবে। মোহতারাম, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে আমাদের মা বোনেরা বিশেষ অসুস্থতার সময় তারা মুখস্থ কোরআন পড়তে চান। তো ওলামা আহনাফের মতে এই সময়টাতে মুখস্থভাবে মা বোনদেরকে কোরআন পড়তে নিষেধ করা হয় বা বিরত থাকার জন্য আহ্বান করা হয়। এই সময়টাতে মা বোনেরা আসলে কি করবেন? এই সময় তো দোয়া দুরূদ পড়া যায়, কিন্তু কোরআন পড়তে নিষেধ করা হয়েছে। যেহেতু একটা বিশেষ অবস্থায় থাকে, দোয়া দুরূদ পড়া যাবে। অর্থাৎ তিনি দোয়া দরুদ এবং তাসবিহ তাহলিল এগুলো করতে পারবেন। মোহতারাম, যখন মা বোনেরা বিশেষ করে সন্তান জন্ম নিয়েছেন, এমতো অবস্থায় মাহে রমাদান ও সন্নিকটে, অর্থাৎ দেখা গেল রমাদানের এক সপ্তাহ পূর্বে বা একদিন পূর্বে বা 10 দিন পূর্বে সন্তান জন্মগ্রহণ করেছে, তো এক্ষেত্রে তিনি মাহে রমাদানে রোজা সম্পন্ন করতে পারেননি, তাহলে এই রোজা কি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন নাকি পরবর্তীতে আবার রাখতে হবে? না, উনি পরবর্তীতে রেখে দিবেন, পরবর্তীতে রেখে দেন। নামাজ যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, রোজার ব্যাপারে ক্ষমার আদেশ আছে এটা তো কিনা? আসলে মাফ করা হয়েছে, কিন্তু ইচ্ছা করলে তিনি মানে ক্ষতিপূরণের জন্য করতে পারেন, এটা তার জন্যে মানে আল্লাহ মাফ করে দিয়েছেন, যেটা একটা ন্যাচারাল একটা বিষয়। আর আপনি তো জানেন যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সব কিছু সহজ করতে চান, কোনো কিছু কঠিন করতে চান না। বিধায় এটা একেবারেই একটা এসেনশিয়াল বিষয় যে মা একটা সন্তান প্রসব করেছে এবং এই 40 দিন তো আমরা জানি যে তার জন্য সব কিছু মাফ। তো বিধায় আর মুসাফিরের জন্য এই সুযোগ আছে যে সে রোজা না রেখে অন্য সময় আদায় করতে পারবে, কিন্তু মায়েদের এই ব্যাপারটা কিন্তু অন্য সময় করার দরকার নেই। জি এটার মোহতারাম, আবু নাইম অনলাইনে লিখে পাঠিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পথে ঢাকায় যখন ফিরি, ট্রেনের টিকিট না করেই ঢাকায় ফিরছিলাম এবং পরবর্তীতে টিকিট করা হয়নি। এখন এই টাকা কি আমি কোথাও দান করে দিব নাকি নতুন করে টিকিট ক্রয় করব? আসলে নিয়ম তো হলো যে টিকিট করেই যাতায়াত করা, কারণ আমি তো এটা ফাঁকি দিতে পারি না। হ্যাঁ, তো যদি কারো মিস হয়ে যায়, আমার মনে হয় যে ভিতরে দেওয়ার কিন্তু সিস্টেম আছে, যারা টিকিট চেকার আছে তারা কিন্তু আরেকটা টিকিট দিয়ে দেন এবং টাকাটা নিয়ে নেন, সেই ব্যবস্থা নেওয়া উচিত। সেই সুযোগও হয় না, এটা কীভাবে সম্ভব? যদি এটা একান্ত মাফি হয়ে যায়, আমার মনে হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত
এবং সরকারকে আর তো দেওয়ার কোনো উপায় নেই, এটা তো আসলে সরকারের পাওনা। এগুলি আমাদের সচেতন হওয়া উচিত এবং এগুলিকে কিন্তু গাফলতি করার কোনো সুযোগ নাই। কারণ এটা আপনি কাকে ঠকাচ্ছেন? এটা নিজেকে নিজে ঠকাচ্ছেন, রাষ্ট্রেরকে আপনি ঠকাচ্ছেন। এই রাষ্ট্র তো আমাদেরই। এগুলির ব্যাপারে সিরিয়াস হওয়া দরকার। আমাদের মানুষও দেখা যায় নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে যত সিরিয়াস, এইসব মানে আমানতের ব্যাপারে, রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার ব্যাপারে, এগুলির ব্যাপারে আমরা সিরিয়াস না। এগুলি যে আমাদের ধর্মের অংশ, এই ব্যাপারটা কিন্তু আমরা অবলীলায় ভুলে যাই। এগুলি সিরিয়াসলি আপনি জনগণকে ঠকাতে পারেন না। এটা 18 কোটি মানুষের সম্পদ, আপনি 18 কোটি মানুষকে ঠকিয়েছেন। এই জন্য দ্বিতীয় অপশন তো ছিল যে যখন টিকিট চেকার আসছে তখন আপনি তাকে টাকাটা দিয়ে দেন, একটা নতুন করে টিকিট নেন। যে মোহতারাম, আমরা তিনি জানতে চেয়েছেন যে পরবর্তীতে তিনি নতুন টিকিট ক্রয় করলে বা দান করলে তার গুনাহ মাফ হবে কিনা। না, দান করার বিষয় তো এটা না। এটা কাকে দান করবেন আপনি? এটা মালিক তো রাষ্ট্র, আপনি তো অন্য একজন। যাক, এটা যদি হয়েই যায়, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যে মোহতারাম, আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন মনে হচ্ছে, প্রশ্ন করেছেন আবু সালেহ। লিখেছেন যে একদা ভ্রমণের সময়ে ভিক্ষুকের থেকে 10 টাকা দান করতে গিয়ে 20 টাকার নোট দেওয়ার পূর্বেই 10 টাকা ফেরত নিয়েছিলাম। তো পরবর্তীতে তাকে টাকাটা দেওয়ার পূর্বেই বাস ছেড়ে যায়। এই মুহূর্তে করণীয় কি? আমার মনে হয় দান করে দেওয়া উচিত, কারণ ওই ভিক্ষুককে তো আর পাওয়া যাবে না। জি, লিল্লাহে কোনো সোয়াবের আশা ছাড়া দান করে দেওয়া উচিত আমি মনে করি। যে মোহতারাম, অনেক সময় আমাদের ক্ষেত্রে একটা সম্পূরক প্রশ্ন যদি আমরা নিয়ে আসি, এমন হয় যে কোথাও আমরা ছিলাম দীর্ঘদিন ধরে, থাকার পরে কোনো একটা দোকানে আমরা বকেয়া করেছি বাজার সদাই, দেখা যাচ্ছে বাসা পরিবর্তন করার কারণে বা দোকানের ঠিকানা পরিবর্তন করার কারণে পরবর্তীতে বকেয়াটা ফেরত দেওয়ার মতো করে দোকানদারকে আর পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? এইসব প্রশ্ন করার আগেই আমার মনে হয় বিবেককে প্রশ্ন করা উচিত, এবং আমার মনে হয় সচেতন থাকলে এটা হওয়ার কথা না। পাওনাদারকে আপনি দেখেন, কোরআনে পাওনাদারের কত গুরুত্ব। দাফন কাফনের আগে কিন্তু কয়েকটা কথা বলেছে ইসলাম, যে পাওনাদারের পাওনা সবার আগে দিয়ে দিতে হবে। এটা খুবই সেন্সিটিভ, এটা হকুল ইবাদ, মানুষের অধিকার। তো বিদায় যে ব্যক্তি এফেক্টেড হয়েছে, সে দোকানদারকে তো আপনার এই টাকা পৌঁছাতে হবে, এটা হলো মূল ব্যাপার। তাকে না পৌঁছিয়ে যতই পরে তওবা করেন, অন্য মানুষকে দেন, এগুলি আমার মনে হয় ওই পরিমাণ হবে না, ওটা হবে না। আপনি তো প্রাপকের কাছে এটা পৌঁছাতে পারেননি। এগুলির ব্যাপারে আমাদের সিরিয়াস হওয়া দরকার। সিরিয়াস হলে আমার মনে হয় সব সম্ভব। আমরা এসব ব্যাপারে আগে থেকে একটা অবহেলা, বাসা যে সে শিফট করবে আগে থেকে সে জানতো, তখন তো আর দোকানদার সরে যায়নি এলাকা থেকে, এগুলি করেই তার বাড়ি শিফট করা উচিত ছিল। এসব ব্যাপারে আমরা আরো সিরিয়াস হব, আমাদের সচেতনতা আরো বাড়ানো দরকার। অবশ্যই অবশ্যই। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এবারে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা শুরুতেই একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? আমার একটি প্রশ্ন ছিল। আমার হ্যাঁ, একটা বলুন। গাভী আছে, গাভীটার বয়স আনুমানিক 8-9 বছর। হ্যাঁ, বলুন। গাভীটা কি কুরবানি দিলে কুরবানি হবে? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব মোহতারাম। জি, কোরবানি হবে এই বয়সের গাভী দিয়ে। মোহতারাম, অনেক ক্ষেত্রে অনেকে জানতে চান যে সর্বনিম্ন কত বছর হলে একটা গাভী কোরবানি দেওয়া যায়, এ ব্যাপারে যদি একটু বলতেন। ও আচ্ছা, এটা তো আমরা বাংলাদেশে দেখি যে দুটো দাঁত উঠেছে, সেটা 2 দাঁত কোরবানির আচ্ছা, বাজারে জিজ্ঞাসা করা হয়, সেটা হলে আসলে প্রাপ্তবয়স্ক বোঝা গেলেই একটা প্রাণীকে তখন কোরবানি দেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে বয়স তত হয়নি, কিন্তু সাইজ ভালো হয়েছে, তখনও কিন্তু কোরবানি হয়ে যাবে। 8-10 বছর তো একটা গাভীর জন্য বিরাট সময়, অনেক লম্বা এর মধ্যে। সময়। হ্যাঁ, এর মধ্যে সে বাচ্চার মাও হয়ে যায়, বিধায় এটা জায়েজ হবে। যে মোহতারাম, অনলাইনের মাধ্যমে প্রশ্ন পেয়েছি। অনলাইনের মাধ্যমে আবুল কালাম প্রশ্ন লিখেছেন। সালামু আলাইকুম, গাইবান্ধা থেকে দেখছি।
জুমার নামাজের সময় খতিব সাহেব অনেক সময় মোবাইলে লাইভ করে এবং কে কোথা থেকে দেখছেন এইভাবে কি বলে লাইভ করা যাবে কিনা? জুমার সময় অর্থাৎ মোবাইলে খতিব সাহেব লাইভ করছেন, এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে খুতবা চলছে, কেউ একজন তার পক্ষ থেকে লাইভ চালাচ্ছেন, কিন্তু খুতবা চলাকালীন সময়ে তিনি কাউকে জিজ্ঞাসা করতে পারবেন কিনা যে কে কোত্থেকে দেখছেন এরকম? আমার মনে হয় যে খুতবা তো যদি কল্যাণমূলক হয়, এবং কল্যাণের কথাই তো বলা হয়, যত বেশি লোককে অ্যাকোমোডেট করা যায়, আমার তো মনে হয় এটা মন্দের কিছু নাই। এটা তো প্রযুক্তির একটা ভালো দিক, যে কারণ মায়েরা অনেক সময় মসজিদে আসতে পারে না, তারপরে অনেক লোক হয়তো মসজিদে আসতে পারে না, কিন্তু তারা যদি এই আধা ঘন্টা 1 ঘন্টার নাসিহাগুলি শুনতে পায়, আমার মনে হয় মন্দ হওয়ার কোনো কথা নেই। যেমন আমরা দেখেন হজের খুতবা কিন্তু আমরা শুনি টেলিভিশনে বা রেডিওতে, অনেকে এর দ্বারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে, ইসলামের অনেক মৌলিক শিক্ষা সে শিখতে পারতেছে। আমি এটাকে অকল্যাণের কিছু দেখি না, এটা কল্যাণের জনকই আমি মনে করছি। যে মোহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে প্রশ্ন পাঠিয়েছেন হাসিব। লিখেছেন যে অসুস্থতাবশত যদি পায়ে ব্যান্ডেজ থাকার কারণে পা ধোয়া না যায়, সেক্ষেত্রে অজু কিভাবে করবে? আমরা তো জানি যে যেখানে পানি লাগলে অসুস্থতা বাড়তে পারে। মোহতারাম, আমরা প্রশ্নের উত্তর জানবো ছোট্ট একটা ফোন নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কথা আসলে অনেক মনে করি, আপনি অনেক সহযোগিতা করেন আমাকে। আপনি আপনার প্রশ্নটা করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন। হুজুর আসসালামু আলাইকুম। আমি 2011 সালে বড় হজটা করছি আর কি। এর ভিতরে 17 সালে আবার করার কথা, মানে সব ঠিকঠাক হয়ে গেছিল। এর ভিতরে আমার হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে 7-8 মাস পর্যন্ত উনি বিছানায় ছিলেন, পরে উনি মারা গেছেন আর কি। এখন আমি প্রায় স্বপ্নে দেখি যে আমি হজ করতেছি, সৌদি আরব গেছি। এখন এটা কেন হয় আর কি, এটা আমার কাছে একটু জানতে চাচ্ছি আর কি। জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, আমরা যে প্রশ্নের উত্তর জানছিলাম শুরুতে, না, সেটা হলো যে রোগ বাড়ার আশঙ্কা থাকলে আমরা তো জানি যে ব্যান্ডেজের উপরে মাসে করা যায়। আল্লাহ তো এই অপশন রেখেছেন। ইসলাম তো সহজ, আর দিন ইউসর, রাসূল বলেছেন এই দিন হলো সহজ। প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ব্যবস্থার মধ্যে এটা বেরিয়ে আসার একটা পথ কিন্তু ইসলাম রেখেছে, করে দিয়েছে। হ্যাঁ, ইসলাম করে দিয়েছে। বিদায় যারা আবার চামড়ার মোজা পড়ে তারাও মাসে করতে পারে। আর ব্যান্ডেজ যদি, আমি তো বললামই, ব্যান্ডেজ তার খুলে উজু করার কোনো সুযোগ নেই, বিদায় সেখানে মাসে করবে। আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন। মোহতারাম, ফোনের মাধ্যমে আমরা যে প্রশ্ন পেয়েছি যে তিনি স্বপ্নে দেখেন যে তিনি হজে আছেন, এই ব্যাপারে জানতে চেয়েছেন। না, হজে আছেন স্বপ্নে যতই দেখুক, যদি উনি ফরজ হজ করে থাকেন তাহলে তো তার জন্য খালাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর তার হাজবেন্ডের কথা বলেছে, তাই না? জি, হাজবেন্ড যাবার কথা ছিল কিন্তু অসুস্থতাবশত যেতে যদি হাজবেন্ডের উপরে হজ ফরজ হয়ে থাকে, আমার মনে হয় যে তার পক্ষ থেকে কেউ এখন বদলি হজ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা হয়তো স্বপ্নে দেখাচ্ছেন আমার বোনকে। এই জন্যে সামর্থ্য থাকলে কাউকে বদলি হজে পাঠানো উচিত, এবং বদলি হজ যিনি করবেন তিনি যাতে আগে হজ করা থাকে। জি মোহতারাম, তার হাজবেন্ড কিন্তু মারা গেছেন। হ্যাঁ, অসুবিধা নাই, হয়তো জীবিত থাকা অবস্থায় হজ ফরজ ছিল, উনি হজ করতে পারেন নাই, মরে গেছেন, তার পক্ষ থেকে কিন্তু হজ করাতে হবে। কিন্তু তিনি শুরুতেই আমাদেরকে বলেছিলেন যে তিনি হজ করেছেন। এখন অনেক সময় তো বেসিক্যালি হজে যারা যান করেছেন স্বামী স্ত্রী সহই যান, হয়তো তিনি হজ করেছেন আবারও নিয়ত করেছেন, এমতো অবস্থায় ইন্তেকাল করেছেন, এখন তার কি করণীয়? না, ওইটাই নিয়ত যাই করুক, হজ কিন্তু একবার ফরজ। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে একবার হজ করেছেন। এই জন্য আমাদের এই জিনিসটা থেকে যেটা শেখা উচিত যে হজ ফরজ হলে সাথে সাথে করে ফেলা উচিত, দেরি না করা। কখন আমার সম্পদ হাতে থাকবে না, কখন আমি মারা যাই, কোনো ঠিক নেই তো। কিন্তু স্বপ্নে দেখলে এটা বাধ্যতামূলক হয় না। হজের জন্য বাধ্যতামূলক হলো সম্পদের মালিক হওয়া এবং ওই মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য থাকা, শারীরিক এবং আর্থিক, সেটা হয়ে গেলে হজ করে ফেলতে হবে। পরে যে আবার অনেকের কিন্তু একটা আকুতি থাকে, আকুতি ভিন্ন জিনিস, কিন্তু সেটা ফরজ হয়ে যায় না। আর আমি আমার স্ত্রীর সাথে হজ করে যেটা বুঝেছি যে আসলে সংসারে একটা দিনই পরিবেশ আনার জন্য, ইসলামকে বোঝার জন্য হাজব্যান্ড ওয়াইফ ইভেন সন্তান সহ হজ করা উচিত। ইসলামের শিক্ষাগুলি সবাই শেখা উচিত। একজন শিখে আসলে কিন্তু সেই ফলবান হবে না, সবাই করলে যে ফলবান হবে। জি মোহতারাম, অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যে প্রশ্নটি
আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সেটি হলো আমরা একই সাথে কোথাও ঘুরতে গিয়ে বন্ধুবান্ধব মিলে এক দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়েছিলাম, কিন্তু সেখানে টাকা দেবার কথা মনে ছিল না। এমতো অবস্থায় আমাদের কি সেখানে গিয়ে পরিশোধ করতে হবে নাকি অন্য কোনো উপায় আছে? আসলে একই ধরনের প্রশ্ন, আরেকটা প্রশ্ন আসছিল কিছুক্ষণ আগে আমরা আমাদের সচেতনতা খুব দরকার আর কি। আমাদের মধ্যে এটা মাথায় কেন আসে না যে আমি যে বকেয়া খাচ্ছি আমাকে তো এই ঋণ পরিশোধ করতে হবে, এবং এটা ফরজ, কিন্তু এটা কোনো নফল বা সুন্নাহ না, এবং এটা মানুষের অধিকার, হকুল ইবাদ। যেই ব্যক্তি থেকে আমি নিয়েছি তাকেই টাকাটা দিতে হবে, অন্য কাউকে দিলে কিন্তু হবে না। আর আজকাল তো আমি মনে করি যে ধরেন আপনি খুব দূরে চলে গেছেন, আসতে খুব কষ্ট হয়, আমার মনে হয় যে ওনার ঠিকানাটা নেন, মোবাইলে কথা বলেন, বিকাশে পাঠিয়ে দিন, অথবা অন্য কোনো এই প্রযুক্তির মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু আপনাকে পৌঁছাতেই হবে তার টাকা। জি মোহতারাম, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমরা সমাজে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে হিল্লে বিয়ে দেওয়া হয়, অর্থাৎ কিছুক্ষণের জন্য বিবাহ দিয়ে আবার সেখান থেকে তালাক নিয়ে পূর্বের স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। এটা ইসলাম সম্মত কিনা? না, আসলে এটা তো একদম হারাম। কোরআন বলেছে যে আসলে কেউ তালাকপ্রাপ্তা হয়েছে এবং তারপরে তার আগের স্বামী নিতে চায়, সে তো অনুতপ্ত হয়, তখন এটা ইসলামের নিয়ম হলো আরেকটা বিয়ে হয়ে যাওয়া, এবং সে যদি স্বেচ্ছায় তালাক দেয়, এই যে নতুন বর, তাহলেই আগের বর তাকে বিয়ে করতে পারবে। আমাদের দেশে তো সব সাজানো। হিলা আরবি শব্দ, এক বচন, বহু বচন হলো হিয়াল, মানে কৌশল। মানে এই কৌশলের সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন, তাই বলে আপনি প্রাণ মাফিক একজনের কাছে বিয়ে দিবেন, তাকে বলে দিবেন তুমি আবার তালাক দিয়ে দিবা, তারপর আমি আবার বিয়ে করব, এত সহজ না, ইসলাম সমর্থন করে না। মোহতারাম, আমরা একটা ফোন নিব এবারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নাটক থেকে মাহমুদ হাসান বাদশা বলছিলাম। জি বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের আশেপাশে দেখা যায় যে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মে কনভার্ট হয়, মানে আমাদের ধর্মে আসে, পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে ওই মানুষটাই যে কোনো কারণবশত আপনার ওই আগের ধর্মে ফেরত যায়। তো এটা শাস্তি বিধানটা আমি জানতে চাচ্ছিলাম যে এটা শাস্তি মানে কি হতে পারে আর কি। জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে আরও একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো ইনশাআল্লাহ তাআলা। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতি থেকে আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন ইসলামী প্রশ্নোত্তরমূলক নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে একটা ফোন কল নিয়েছিলাম যে কেউ যদি ঈমান আনে, ঈমান আনার পরে আবারও যদি ঈমান থেকে বের হয়ে যায়, তাহলে তার ব্যাপারে ইসলাম কি বলছে মোহতারাম? আসলে এরকম ঘটনা আমরা কিন্তু হযরত আবু বকরের সময় দেখেছি যে ইসলাম থেকে কিছু লোক বেরিয়ে গেছে। তাই মনে করি আসলে ইসলাম যদি কেউ বুঝে ঠান্ডা মাথায় কবুল করে, তার ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং কেউ যায়নি। এই জন্য আসলে বোঝাটাই সমস্যা। এবং আপনি দেখেন যে বুঝে শুনে অধ্যয়ন করে ঈমান যে গ্রহণ করে এমন কেউ ইসলাম থেকে আবার চলে গেছে, এটা আমাদের জানা নেই। এই জন্য আমি মনে করি যে পড়াশোনাটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং আপনি দেখেন পশ্চিমা যারা ঈমান আনে, তারা বুঝে শুনে খুব অধ্যয়ন করে ঠান্ডা মাথায় কিন্তু ঈমান আনে, এবং আবার ব্যাক করেছে আমার জানা নেই। কিন্তু যারা খেলার ছলে নামকাও আসতে ইসলামে আসে, আবেগে আসে, দুর্ঘটনা তার বেলায় ঘটে। তো আমরা সে থেকে সচেতন হব। ঈমানের সাথে আপনি জানেনই ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, তিনটা রোকন হলো ঈমানের। একটা হলো মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করা। তিনটা সমন্বয়ে যাতে মানুষরা ঈমান গ্রহণ করে, তাহলে এটা টেকসই হবে। শুধু মুখে বললে ঈমান এনেছি তাহলে সে পরিপূর্ণ ঈমান আনেনি। মোহতারাম, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে বিশেষ করে পশ্চিমা বিশ্বে যে বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে,
এ ব্যাপারে। তো আমরা প্রশ্নটি নেবার আগে একটা ফোন কল নিচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি জানতে চাচ্ছি যে জুমার দিন বলুন। জুমার দিন এবং অন্যান্য সময় যখন আপনার ফরজ নামাজ শেষ, তখন ওই মসজিদের সাউন্ড বক্সে যখন মুনাজাত দেওয়া হয় নামাজের শেষে, এটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ মুনাজাত, বিশেষ করে জুমার দিন, তখন আমরা তো অনেক সময় অনেক মানুষই সুন্নতে নিয়ত করে ফেলি লাস্টে, তখন একটু অসুবিধা হয় যে এটা কতটুকু সম্মতি, মাইক শোনা যাচ্ছে না। তো জি, এই সাথেই আপনার থাকুন, সাউন্ড আমরা বক্সের কারণে নামাজ। জি জি সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, আমরা ফোনের প্রশ্নটার উত্তর আগে জানব যে নামাজের পরে দীর্ঘ সম্মিলিত মোনাজাত, এ ব্যাপারে ইসলামের নির্দেশনা। ও, আমি তো বাংলাদেশে দেখেছি যে এটা নিয়ে প্রথম দিকে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিল লোকদের মধ্যে, এবং আমি দেখতেছি ওই সংখ্যা কমে যাচ্ছে কিন্তু সম্মিলিত মোনাজাতের। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো বিরোধ সৃষ্টি করতে চাই না কোনো কথা বলে, কিন্তু সুন্নাহ থেকে যেটা জানি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে দীর্ঘক্ষণ দোয়া পড়তেন, অনেক দোয়া আছে। এবং সম্মিলিত মোনাজাত সবাইকে নিয়ে করেছেন জোরে জোরে, আর সবাই আমিন আমিন বলেছে, এরকম কিছু আমাদের জানা নেই। তো আমরা তো এই যে হজে যাই, সেখানেও কিন্তু আমরা এটা দেখি না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন সেইটিতে তারা সিলসিলা অনুযায়ী পেয়েছে। তো এই ব্যাপারে আমি মনে করি কোরআন সুন্নাহই হলো আসল উৎস, সেখান থেকেই আমাদের এটা জানা উচিত। এক্ষেত্রে কেউ যদি মোনাজাত না করে সুন্নাতের নিয়ত করে ফেলেন, তাহলে তার কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা হবে না, হয়ে যাবে। কিন্তু এই যে মোনাজাত জোরে করছে, তার তো কেরাত পড়ার মধ্যে অবশ্যই মনোযোগের সমস্যা হয়, মনোযোগ একটু অসুবিধা হতে পারে, এটাই স্বাভাবিক। এই জন্যে তাকে আমার মনে হয় একটু দুরূদগুলি দোয়াগুলি পড়া উচিত। এই ফাঁকে মোনাজাত শেষ হয়ে যাবে, তারপরে ঠান্ডাভাবে ধীরস্থিরভাবে তাকে বাকি নামাজ পড়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ যে কথাটি বলছিলাম একটু আগে, যে পশ্চিমা বিশ্বে আমরা দেখেছি লস অ্যাঞ্জেলসে যে দাবানল ছড়িয়ে পড়েছে, আমাদের সমাজে অনেকে ধারণা করছেন যে ফিলিস্তিনে তারা যে অত্যাচার করেছে এর ফলশ্রুতিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কি আসলে? না, এরকম কোনো কথা নাই যে ওইটা করলেই ওটা হয়। অর্থাৎ আমরা এই প্রশ্নের উত্তর জানবো, তবে তার আগে একটা ফোন নিতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, কি প্রশ্ন? জি 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 হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা হুজুর, আমাদের গ্রামের মধ্যে আপনার আজানের আগে আসসালাতু আসসালাতু করে এটা আজান দেয়, এটা কতটুকু এই ইসলামের দৃষ্টিতে হয়? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, আমরা আগের যে প্রশ্নটির উত্তর জানছিলাম। না, আমি যেটা বুঝি যে আসলে ফিলিস্তিনে আমেরিকার সহযোগিতায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রায় 50,000 মানুষকে হত্যা করেছে গত 2 বছরে, এর প্রতিবাদ, এর ফলস্বরূপই আগুন লেগে গেছে, এরকম কথা তো ইসলামে আমার জানা মতে নেই। অর্থাৎ কোনো ভবিষ্যৎবাণী করা নেই। তবে গজব তো আসতেই পারে। আমেরিকা তো অনেক পাপ করেছে, এবং দুনিয়ায় আপনি দেখেন যেখানেই হত্যাকাণ্ড হচ্ছে আমেরিকার ইন্ধন আছে, এবং ইসরায়েলে বিশেষ করে এটা তো এক কেন্দ্রিক পুরো জুলুম। জি মোহতারাম, অর্থাৎ জুলুম থেকে আমাদের সকলকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমরা জানি যে আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে যাবে, কিন্তু জুলুম থেকে আমাদের বিরত থাকা উচিত। মোহতারাম, আজানের পূর্বে দরুদ শরীফ পড়া হয়, সালাতু সালাম পড়া হয়, এটা কি আজানের পূর্বে না পড়ে পরবর্তীতে পড়তে হবে নাকি পড়া যাবে না? আজানের পূর্বতে পড়তে হয় না, এমনি তো দোয়া দরুদ সবসময় পড়া যায়, কিন্তু আজানের আগে অনেকে দরুদ শরীফ দোয়াটি পড়ে। পড়তে হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, এই দোয়াটা পড়তে হয় আর কি। জি মোহতারাম, অর্থাৎ আজানের আগে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা হয়, এটা না বলে সরাসরি আজান দেওয়াটাই জি উত্তম। জি জি। মোহতারাম, আরেকটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে বিকাশ থেকে যে ডিপিএস এর কথা বলতেছে, বা অথবা ওই যে ব্যাংকে যে ডিপিএস গুলো করা হয়, এটা আসলে হালাল না হারাম? সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। অর্থাৎ ব্যাংকের যে ডিপিএস করা হয়, এটা হালাল হারামের প্রসঙ্গে জানতে চেয়েছেন। ও, এটা তো হলো আপনি কোন ব্যাংকে করছেন, কোন পদ্ধতিতে করছেন তার উপরে নির্ভর করতেছে।
আপনি যদি ইসলামী ব্যাংকে যান, আর তারা তো শরিয়া মাফিক চলে, অবশ্যই জায়েজ হবে। কারণ ইসলাম তো আপনার সব সমস্যার সমাধান দিয়েছে, আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়েছে। আপনি যদি সুদি ব্যাংকে যান, আর সুদের তো পরিণাম সম্বন্ধে আমরা জানি, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা হাদিস থেকে তো জানি যে সুদের 70টির উপরে গুনাহ আছে। সবচেয়ে ছোট গুনাহটি হলো নিজের মায়ের সাথে জেনা করা। বিদায় নাউজুবিল্লাহি মিন যালিক। তো বিদায় ডিপিএস হালাল, এটা হলো ওরকম টেলিভিশন দেখা যায় কিনা, টেলিভিশনে যদি এরকম প্রোগ্রাম হয়, ইসলামী প্রোগ্রাম, আজান, তাফসির, অবশ্যই জায়েজ। আর টেলিভিশন যদি মানে নির্লজ্জতা দেখায়, উলঙ্গপনা দেখায়, অশ্লীলতা দেখায়, তাহলে অবশ্যই না যায়। অর্থাৎ ডিপিএসটা তিনি সরেই ব্যাংকে করছেন কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। একদম। মোহতারাম দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল RTV, এবং এতক্ষণ ধরে আমরা শুনছিলাম এবং দেখছিলাম নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এ পর্বে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।